নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো শুক্তো। এই শুক্তো বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। এই দেখুন, এখানে আমি বেগুন নিয়েছি, কাঁচকলা, সিম, উচ্ছে, আলু, পেঁপে, গাজর, মিষ্টি আলু, বিনস নিয়েছি, সজনের ডাঁটা। সবজিগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার শুক্তো করার জন্য কি কি মশলা লাগবে চলুন দেখে নিই। এখানে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ, এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই গোটা মশলাগুলোকে একটা আমি মিহি পেস্ট করে নেব। এবার আমি একটা মিক্সি জার নিয়েছি, জারে দিয়ে দেব সর্ষে, দিয়ে দেব পোস্ত, চারমগজ, কয়েক টুকরো আদা, দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সবজিটা ভেজে নেব। সবজিটা ভাজতে কিন্তু সময় লাগবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলু ভেজে নেব। নাড়িয়ে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। আলু 1 মিনিট ভেজে নিয়েছি, এবার গাজর দিয়ে দেব। দিয়ে দেব কাঁচকলা, আলু, গাজর, কাঁচকলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে উচ্ছে ভেজে নেব। উচ্ছেটা ভেজে নিয়েছি হালকা লাল লাল করে, এবার তুলে নেব। এবার ওই তেলে বেগুন ভেজে নেব। বেগুনে সামান্য একটু নুন দিয়ে দেব। বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বড়ি ভাজা তেলের উপর আরেকটু তেল দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁপে, মিষ্টি আলু, বিনস,
সিম, এই সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। এবার সবজিতে নুন দিয়ে দেব, সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। এবার সবজিগুলোকে ভেজে নেব। সবজিটা ভেজে নিয়েছি। এবার যে মিহি পেস্টটা করে রেখেছি, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত, এবার দিয়ে দেব। এবার ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এবার যে আলু, গাজর, কাঁচকলা ভেজে রেখেছি দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সবজিটা ভেজে নেওয়ার সময় নুনটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। শুক্তোতে আমি আমল দুধ দেবো, তাই মিষ্টিটা একটু কম দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন, গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠেছে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার যতক্ষণ না সবজিটা পুরোভাবে সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। এই দেখুন, কলা এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভেজে নেওয়ার সময়। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা এবার তুলে নেব, নাড়িয়ে নেব। এবার উচ্ছে আর বেগুন দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি বাটিতে গরম জল নিয়ে এখানে আমি এই চামচের 2 চামচ আমল দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে দেবেন। এবার দুধটাকে দিয়ে দেব। দুধটা দেওয়ার পর ফুটে উঠেছে। আর 2 মিনিট রান্না করে নিলেই আমার শুক্তো রান্না হয়ে যাবে। এবার বড়িগুলো দিয়ে দেব। এই দেখুন, আমার শুক্তো রান্না হয়ে গেছে। এবার নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দেব। এবার হালকা করে একটু নাড়িয়ে নেব। সবজিগুলো কিন্তু আমার সবই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার শুক্তো রান্না হয়ে গেছে। এখানে আমি বাটি নিয়ে নিয়েছি। এবার কড়াই থেকে বাটিতে নামিয়ে নেব। দেখুন, বাটিতে নামিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে, অনুষ্ঠান বাড়ির মতো পুরো। বাকি শুক্তোটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিয়েছি শুক্তো। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।